মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন কোনো কষ্ট দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন মুক্তি দেওয়ার জন্য এসেছে, কিন্তু এই কোরআন যখন পালন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিলেন। আবু জাহেল, উতবা, সায়বা অনেকভাবে তিনি হুমকি দিলেন এবং তাকে বললেন যে কাবার সামনে এসে যদি নামাজ আদায় করতে দেখি তাহলে অবশ্যই আমি তাকে হত্যা করে ফেলবো। শুধু হত্যা নয়, তাকে আপনার ঘাড়ে পাড়িয়া মাটিতে পিষাবো এবং তার শরীরটাকে পদ্মলিত করব এবং এই তারা হেসরা করবো মাটির মধ্যে, এই বালু রাশির মধ্যে, আরবের জমিনে। এরকম বলছে কিনা বলেন আমার ভাইরা। এরপর আরেকজনকে বললেন যদি এই কোরআন যদি মানে বললেন যে কে আসো তোমরা এই কোরআনকে মানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন এখানে মক্কা মুনাব্বারা যদি সে সাজদারত হয়, কে পারবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিবাদ করার জন্য? আমার আপন ভাইরা, উতবা ইবনে আবু মুঈদ তিনি বলেন আমি পারবো। দেখছেন, তিনি বলেন একমাত্র আমি পারবো, যদি কেউ না পারে একমাত্র আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে মক্কা মুনাব্বারা যখন তিনি নামাজের সাজদারত হইলেন, আর উতবা এবং তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে ওই যে উটের নাড়ি বুড়ি তিনি চাপিয়ে দিলেন। দেখছেন আমার ভাইরা, কত ছিলেন, কত খারাপ লোক ছিলেন, কিন্তু এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানে সহযোগিতার্থে তিনি বললেন যে কাজ তো খারাপ করতেছে। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা অর্থাৎ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার বলেন, তাকে খবর দিলেন। আর এই খবর পাওয়া মাত্রই এসে তিনি কি করলেন, হ্যাঁ দৌড়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহমাতুল আলামিন হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার বলেন, একমাত্র তাকে রক্ষা তিনি এসে করে দিলেন তার মেয়ে। আল্লাহু আকবার বলেন। কত কষ্ট দিয়েছে কাফেররা, কিন্তু এই আবু জাহেল কষ্ট কম দেয় নাই, বলছে যদি সে নামাজ পড়ে তখন তার আবাজ অবস্থায় তাকে আমরা পিষাবো। কিন্তু তিনি গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, তাকে পাও দিয়ে পিষাবে ঘাড় এবং টানা হেসরা করবে। দেখতেছে যে কি যেন আপনার একটা বিভীষিকাময় আগুনের লেলিহান তার গায়ে আসতেছে। সে আস্তে আস্তে করে পিছনের দিকে হটে গেল। আবু জাহেল সে ব্যর্থ হয়েছে, পারে নাই। কেন তুমি এত বাহাদুরি দেখাইলা, এত তোমার স্বৈরাচারী শাসক হিসেবে তুমি ছিলা, এত তোমার পাহাড়পুর পাওয়ার, আমাদের পূর্বের প্রধানমন্ত্রী কিন্তু পাওয়ারটা কম ছিল না, ঠিক কিনা বলেন? শেখ হাসিনার তার চেয়ে আরো তো তার পাওয়ার ছিল, যেমন ফেরাউনের ছিল তার চেয়ে আরো বর্তমানের সরকার কিন্তু কম করছে না, আমাদের পিছনে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তিনি যখন সামনের দিকে অগ্রসর হয়ে তাকে মারার জন্য অর্থাৎ অগ্রসর হলেন, দেখতে যে তিনি যেন বিভীষিকাম হয় আগুনের লেলিহান তার গায়ে আসতেছে, আস্তে আস্তে করে পিছনের দিকে হটে গেলেন। আবু জাহেল না পড়ার পরে অনেক ক্ষতি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু অনেক কৌশল করেছে, কিন্তু রাসূলকে কিছু করতে পারে? ইসলামী কাজ কি বন্ধ করতে পারছে? বলেন কত করতে পারছে? কাফেররা চাইতো যুগে যুগে আল্লাহর দ্বীন, আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। কাফেররা চাইতো আল্লাহ নূর কি আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু যারা যতই চেষ্টা করে না কেন আল্লাহর বাতি, আল্লাহর নূর তারা কখনো নিভিয়ে দিতে পারবে না, পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর নূর আল্লাহর জমিনে থাকবে, একজনের লোকেরা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে কোরআন রে, ও কোরআন তুমি কোথায় থেকে নাজিল হয়েছো, কোথা থেকে অবতীর্ণ করে হয়েছো, কোরআন জবাব দিয়ে দিবে সূরাতুল বুরুজের মধ্যে দেখেন লাস্ট আয়াত 30 পারা, বাল হুয়া কুরআনুম
মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন যদি প্রশ্ন করে কোরআন নিয়ে তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আমি সংরক্ষিত। আল্লাহু আকবার বলেন। যথাযথ কথা নাকি? আমার বাড়ি শুধু তাই নয়, আপনার 1986 সনে 50 কোটি আপনার হিন্দু ধর্মের মানে ডক্টর উদয় সেন ভারতের, তিনি তার মানে যিনি 10টা ভাষার উপরে যিনি পিএইচডি করেছিলেন, 10টার বিষয়ের উপরে যিনি পিএইচডি করেছিলেন, তিনিও কিন্তু এই কোরআনের ছায়ার তলে এসেছেন। আল্লাহু আকবার বলেন।